হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের দিয়ে পুরাতন একটা রান্না। হয়তো অনেকে এখনও করে, কিন্তু আমি কখনো করি নাই, বা আমাদের এদিকে খুব কম মানুষই এখন এভাবে করে। তো আগে আমার দাদি নানিরা বা আমার আম্মুরা দেখা যেত অনেক সময় রান্না করতে এভাবে। বাসায় আগে মেহমান আসলে তো এত ফোন টোন দিয়ে আসতো না, বা তখন এত সবাই ফোন ইউজও করতো না। আর ফ্রিজও সবার বাসায় ছিল না, কিংবা হাট বাজার তো সেই দেখা যেত সবসময় সব কিছু পাওয়া যেত না। হাটের দিন হলে হাটে দেখা যেত জিনিসপত্র পাওয়া যায়। তখন এই ডিম দিয়ে মানুষজন আসলে হঠাৎ করে তখন নানা রকমভাবে রান্না করে দিত। তো এই রান্নাটা আমার আম্মু অনেক সময় করতো, কিন্তু আমার সংসার জীবনে কখনো করা হয় নাই। তো ভাবলাম যে দেখি একটু ট্রাই করি কেমন হয়। সেদিকে আপুর ভিডিওতে দেখছি আপু এইভাবে রান্না করছে ডিম। তো ভাবলাম যে আরে এই তো আমরা ছোটোবেলায় এইভাবে রান্না করে খেয়েছি, বা মা করে দিত। তা আমার এতদিন কেন খেয়াল আসেনি। পরে ভাবলাম যে দেখি আমি একটু ট্রাই করে দেখি আমারটা কেমন হয়। যদিও মায়ের মতো হবে না, মায়ের হাতের রান্না হচ্ছে বেস্ট সবসময়। তারপরেও খেতে খুব খারাপ হয়েছিল না। তো আমার ছেলে বলছে, আম্মু তুমি এটা কী রান্না করছো? ডিম কেউ এভাবে রান্না করে, ভেজে কেউ? বললাম যে করে বাবা, আগেকার দিনে এভাবে অনেক মানুষ রান্না করতো। আগে তো এখনকার সময় এত মাছ মাংস সব সময় অ্যাভেলেবেল থাকতো না, বা পাওয়া যেত না। গ্রামের মানুষ হাঁস মুরগি বাসায় পালতো, তখন মানুষ ডিমই বেশি দেখা যেত খেত। তো ওই ডিমের তরকারিটা নামিয়ে এখন আমি এই চুলাতে কড়াই বসিয়ে আমি আরেকটা সবজি রান্না করব, মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাকের একটা তরকারি। তো এই সবজিটা আমাদের রাজশাহীর এদিকের অনেক মানুষের খুব পছন্দ, আমারও নিজেরও খুব পছন্দ। এই তরকারিটা দিয়ে রুটি ভাত সব কিছুর সাথে খুব সুন্দর ভালো লাগে, মানায়। তো আর সুন্দর কালারফুল একটা হয়, মানে মিষ্টি কুমড়া তো হলুদ আর ওইটা সবুজ, খুব সুন্দর যায়। তো এই রান্নাটা খুবই ইজি। সমস্ত বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে একটু পানি দিয়ে তারপরে রান্নাটা করে নিতে হয়। তো এই ছিল আজকে আমার দুপুরের রান্না বান্না। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফিজ।